আমরা বারবার বলেছি এই গণ অভ্যুত্থানের আগে আপনি কোন মানুষগুলোর বিচার করবেন? যেই মানুষগুলো হত্যার সঙ্গে অভিযুক্ত, যেই মানুষটা মানুষের জমি জায়গা দখল করছে তাকে সেই মামলায় আপনি দেন। একটা জমি দখল করছে একটা আওয়ামী লীগের নেতা, সেই লোককে উত্তরায় একটা হত্যার মামলার আসামি করলেন কেন? জবাব দিতে পারবেন? ও মরছে সেনাবাহিনীর গুলিতে, পুলিশের গুলিতে বা বিজিবির গুলিতে। তো সেই লোককে যে গুলি করছে তাকে দায়ী না করে 150 জন আওয়ামী লীগের সহসভাপতিকে দায়ী করছেন। এটা কি সঠিক কাজ নাকি? এটা কি আমরা অ্যাকসেপ্ট করব? করা উচিত নাকি? বিচার কি বলে আপনি প্রমাণ করতে পারবেন? আপনি প্রমাণ করতে পারবেন যে সে উত্তরায় ছিল? আমাদের পটুয়াখালী জেলার আমাদের দলের সদস্য একজনের নামে মামলা দিয়েছে, উত্তরায় নাকি সে এসে হলো কারে মারে গেছে। কিন্তু ভাই গণঅভ্যুত্থানের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে, শুনেন না একটু, আমাদের আমজনতা দলের পটুয়াখালীর একটা নেতা, আমজনতা দলের পটুয়াখালীর একজন নেতাকে হলো উত্তরায় একটা হত্যা মামলা দিয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে। ভালো করে বোঝেন, আমাদের অনুধাবনের জায়গাটা অন্যদের জায়গায় একরকম হবে না। আমরা বিষয়টা ফেস করতেছি। সেই লোকটা গণঅভ্যুত্থান যেই দিন এখানে হত্যা হয়েছে সেই দিনে সে ফেসবুকে লাইভ করতেছিল, মিষ্টি বিতরণ করতেছিল। তা ও যদি পটুয়াখালীতে মিষ্টি বিতরণ করে, উত্তরাতে এসে হত্যা করলো কিভাবে? এখনো সে গ্রেপ্তার হয়ে আছে। ন্যায় বিচারের জায়গাগুলোতে বুঝতে হবে। আপনি প্রমাণ করতে পারবেন কতটুকু, সেটা মাথায় নেন। পুরো সিস্টেমটা হত্যা করছে আদেশ দিচ্ছে শেখ হাসিনা, আদেশ দিচ্ছে ওবায়দুল কাদের, আদেশ দিচ্ছে পুলিশ প্রধান, আদেশ দিচ্ছে র্যাব প্রধান, আদেশ দিচ্ছে ডিজিএফআই প্রধান। আপনি তাদেরকে একজনকেও আইনের আওতায় নিয়ে আসতে পারলেন না। হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছেন। সহসভাপতি হওয়া কোনো ক্রাইম নাকি? আচ্ছা তারেক ভাই, আজকে জাতীয় দৈনিক খোলা কাগজে জাতির খলনায়ক আসিফ এমন একটি লিড নিউজ কিন্তু এসেছে। তো আসলে এই প্রথম দেখলাম যে উপদেষ্টা মহোদয়কে নিয়ে এমন একটি লিড নিউজ প্রথম জাতীয় দৈনিকে আসছে। তো আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মানে পরবর্তীতে কি হতে পারে বা এরকম মন্তব্য আমি আবারও বলছি, খোলা কাগজ আসিফ মাহমুদকে খলনায়ক বলছে। তো এখন আসিফের বিরুদ্ধে লেখালেখি করা, ওই যে বলছিলাম না আকাশের ঠিকানায় চিঠি লেখো, ওই চিঠি কোনোদিন ওই লেখাতে কোনো কাজ আসবে না। ঠিক আছে, উপদেষ্টাদের মধ্যে একমাত্র প্রভাবশালী, এবং প্রভাবশালী না তো এরা তো ওই যে জিদ করে ছোট বাচ্চার মতো আমাকে লজেন্স দাও, এখন সবাই মিলে দিতে বাধ্য, না হলে হাত পা ছুড়ে কান্নাকাটি করে। তো এই অবস্থায় আর কি আমাদের বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত মানুষদের দিয়ে সভ্য সুন্দর সংসদ চায়। ঠিক আছে, এটার জন্য অপেক্ষা করতেছি। তো এরা সেই ষড়যন্ত্রটাই করছে, কখনো স্থানীয় সরকার, কখনো এগুলো তাদের লুটপাটকে প্রলম্বিত করার জন্য। খোলা কাগজকে ধন্যবাদ এই নিউজ করার জন্য। আপনারা সুনির্দিষ্ট বিষয়ের উপরে প্রশ্ন সবাইকে দাওয়াত। আমাদের